FHR কত হলে ছেলে বেবি হতে পারে বা মেয়ে বেবি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ ক্ষেত্রে কম বেশি নয়, প্রত্যেকটা গর্ভবতী মায়েদের মনের মধ্যে কিন্তু বসবাস করে। বর্তমান সমাজে যখন আমরা আজ থেকে 10 বছর আগে আমি যখন মা হয়েছিলাম, তখন এই সম্পর্কে কিন্তু কোনো ধারণা ছিল না বা কোনো অভিজ্ঞতাও ছিল না, বা কোনো রকম কোনো প্রশ্নও মাথার মধ্যে আসেনি যে আমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে। কিন্তু বর্তমান স্মার্ট সমাজে স্মার্টফোন হাতে আসার পর আমরা কিন্তু এই বিষয়টার উপরে অনেকটাই ধ্যান দিয়ে ফেলেছি যে আমাদের কি বেবি হতে পারে। মানে আমরা কনসিভ করার পরপরই কিন্তু আমাদের মাথায় এটা খেলে আমরা জানি যে ফার্স্ট বেবি ছেলে হোক বা মেয়ে হোক সেটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা থাকে না। সেকেন্ড যখন আমরা প্রেগনেন্সি থাকি তখন কিন্তু আমাদের মধ্যে এটাই কাজ করে যে আমার এই ছেলে আছে, আমার একটা মেয়ে চাই, বা আমার মেয়ে আছে, আমার একটা ছেলে চাই। দেখো, আমরা চাইলেই যে সেটা হবে এর কিন্তু কোনো মানে নেই। তবে এই বিষয়টা না, এই যে FHR বা ফেটাল হার্ট রেট যেটাকে বলে আর কি, তো এই যে বিষয়টা, এটা ইদানিং যত মানে দিন যাচ্ছে ইদানিং যেন এই বিষয়টা নিয়ে মানুষ বেশি মানে নাড়াচাড়া করছে। আমার এত মানে দেখাচ্ছে, হার্ট রেট দেখাচ্ছে এত, আমার কি বেবি হতে পারে? প্রত্যেকের একটাই প্রশ্ন, কমন প্রশ্ন, দিদি আমার এই হার্ট রেট দেখাচ্ছে, আমার এত সপ্তাহ আমার এত এই হার্ট রেট দেখাচ্ছে, এতে আমার কি বেবি হতে পারে? তো সেই বিষয়টাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা 2 লাখের ওপরে ভিডিওটা ভিউজ দিয়েছে, ইভেন এখনো পর্যন্ত ভিউজ দিচ্ছে। মানে তোমরা এত পরিমাণে ভালোবাসা আমাকে ভিডিওটা দিচ্ছ। এবার এমনকি এমনও কমেন্ট করেছো, দিদি ভাই অনেক ভিডিও দেখেছি বাট তোমার কথাগুলো শুনে বিশ্বাস করো মনে অনেক শান্তি পেলাম। তো আমার মনে হলো যে না, যখন এত শান্তি পাচ্ছে, আর বিশেষ করে ভীষণ পরিমাণে আজ থেকে 3 মাস আগের বানানো ভিডিওতে এখনো পর্যন্ত এত কমেন্ট আসছে যে আমি ভিডিওটা না বানিয়ে আর পারলাম না। তো দেখো, প্রথমেই বলি, ছেলে হবে কি মেয়ে হবে সেটা কোনোটাই কিন্তু আমাদের হাতে নেই। যতই বিজ্ঞান উন্নত হোক না কেন, যাই উন্নত হোক না কেন, যত আল্ট্রাসাউন্ড বেরোক, যত স্ক্যানার বেরোক, যাই বেরোক না কেন, আমার মনে হয় এটা সম্পূর্ণ ওই যে সৃষ্টিকর্তা, ওই যে ওপরবেলা বসে রয়েছেন, ওনার খেলা। যতই সিমটম থাকুক না কেন, আজকে আমরা বলি যে এই সিমটম দেখলে ছেলে বেবি হতে পারে, এই সিমটম দেখলে মেয়ে বেবি হতে পারে, বা এই সিমটম থাকলে এই হয়, ওই হয়, সেই হয়, অনেক রকম কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন করে। কিন্তু দিন শেষে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একমাত্র ওপরবেলায় বলতে পারবেন যে তোমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে। তাই আমি একটাই কথা বলবো, যারা বলছো মানে এই জিনিসটার উপর ধ্যান দিও না যে ফেটাল হার্ট রেট বা তোমার বেবি কোন পজিশনে থাকলে, সেটা হতে পারে পোস্টেরিয়ার বা সেটা হতে পারে অ্যান্টেরিয়ার, তো কোন পজিশনে থাকলে বেবি বয় বা বেবি গার্ল হতে পারে, এগুলোর মধ্যে ধ্যান দিও না। এগুলো কি বলো তো, মানুষ, আমরা যেরকম বলি অমুকের ছেলে হবে বা অমুকের মেয়ে হবে, এটা কি বলতো, এটা আন্দাজে ঢিল ছোড়া, আর কিছুই না। হ্যাঁ, অবশ্যই আজকের যে সমাজ উন্নত হয়েছে, যে বিজ্ঞান যেভাবে উন্নত হয়েছে, যেখানে নানান রকম USG করে কিন্তু জানা যায় যে বেবি বয় না বেবি গার্ল, বাট এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, এটা কখনোই উচিত নয়। তাই এবার অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই আমার দুটো আগে মেয়ে রয়েছে, এবার আমি একটা যেন আমাকে বলো আমার এত হার্ট রেট আছে, আমার যেন ছেলে বেবি হয়। তো দেখো, প্রত্যেকেরই একটা আশা থাকে যে একটা মেয়ে বেবি হবে, একটা ছেলে বেবি হবে। যারা দুটো নেয় আর যারা একটা বেবি নেয় তাদের তো কোনো আশা থাকে না, তাদের ছেলে হোক মেয়ে হোক সেটা যাই হোক না কেন। কিন্তু যার প্রথম যেটা থাকে, সেকেন্ড টাইম কিন্তু সে উল্টোটাই আশা করে, এরকম কিন্তু হয়ে থাকে। অনেকে দুটো ছেলে আছে তারপর বলছে আমার একটা মেয়ে যেন হয়। এগুলো আমাদের হাতে না, আমরা বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না। একমাত্র ওপরবেলাই বলতে পারবেন তোমার কি বেবি হতে পারে। তো আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, যে তোমরা আমাকে এই ধরনের কমেন্টগুলো করে যাচ্ছ, কন্টিনিউ করছো। হ্যাঁ, জানি একটা আগ্রহ থাকে, একটা উৎকণ্ঠা থাকে মনের মধ্যে যে কি বেবি হতে পারে আমার, বা আমার এই বেবির ইচ্ছে আছে, একটা স্বপ্ন আছে আমার একটা মেয়ে বেবি হোক বা আমার একটা ছেলে বেবি হোক, এটা সবারই ইচ্ছে থাকে। তো একটাই কথা বলবো, এগুলো ভেবে মনের মধ্যে কষ্ট না পেয়ে, বিশেষ করে এই প্রেগনেন্সি টাইমটাতে এইসব ভেবেই না আমরা বিশেষ করে টাইমটা নষ্ট করি, যেটা আমার সেকেন্ড বেবি প্রেগনেন্সিতে কিন্তু এই জিনিসটা হয়েছে। আমি সবসময় একটা উৎকণ্ঠার মধ্যে থাকতাম আমার একটা বেবি বয় হয় জানো। আমার যেহেতু ফার্স্ট বেবি আমার গার্ল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি ভীষণ আশা করতাম আমার একটা ছেলে বেবি হবে। তো এই আশা, মানুষের আশা করাটা ভুল নয়, কিন্তু একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পেরেছি, তুমি আশা না করে দেখো, তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে। কিন্তু আশা করো না, আশা করলেই না ফিরে বৃথা হয়ে যায় জানো তো। আর এই জিনিসটা সত্যিই ভীষণ তখন খুব কষ্ট দেয়, যেটা নিয়ে আমি আশা বেশি করবো সেটা যদি না হয়, তখন মনের মধ্যে ভীষণ আঘাত দেয়। আর তখন মনে হয় যে আমার এটা হলো না, আমার এটা হলো, এটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট বলতে পারো আমাদের জীবনে। তো এই মুহূর্তে যারা প্রেগনেন্সি টাইমে কনসেপ্ট করেছো, যারা এই জার্নিটা দিয়ে যাচ্ছ এখনো পর্যন্ত, তাদেরকে বলবো এইসব চিন্তাধারাগুলো মাথা থেকে একদমই হাঁটিয়ে দাও। আমি কেন যত ইউটিউবার বলো না কেন, যত বড় বড় মানে
আমি কোনো ডক্টরের কথা এখানে উল্লেখ করবো না, কারণ যেহেতু এই বিষয়টা বেবি বয় না বেবি গার্ল, এটা আইনত অপরাধ, যেটা ডক্টররাও পারে না আমাদের সাথে ডিক্লেয়ার করতে যে না এটা তোমার এই বেবি হতে পারে বা তোমার ওই বেবি। সেটা আমরা মানুষ হয়ে কী করে বলবো তোমার এই বেবি হবে না ওই বেবি হবে? এটা বলা উচিত নয়, আর বলা যায়ও না। যেটা হবে, যেটা দিয়ে রেখেছে শুধুমাত্র ওপরবেলাই জানেন। তবে সবার কাছে মানে একটাই নিবেদন, এই টাইমটাতে অন্তত তোমরা এইসব চিন্তা মাথা থেকে টোটালি হাটিয়ে দাও। তাতে করে কী বলো তো, বেবির ওপর এফেক্ট পড়ে, নিজের শরীরের ওপর এফেক্ট পড়ে। আমি ভুক্তভোগী, যার কারণে বলছি কিন্তু বারবার তোমাদের। আমি ভিডিও করতে আসি রেভিনিউর জন্য, সেটা ঠিক, আর্নিং করার জন্য এসেছি। তার মানে এই নয় মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে দিনের পর দিন একই রকম বুঝিয়ে যাবো, অথচ ইজিক্যাল টু জিরো রেজাল্ট পাবে, সেটা আমি চাই না কিন্তু। তাই আমি একটাই কথা বলি, যে ভুল আমি করেছি সেটা তোমরা করো, এটা আমি কখনোই চাইবো না। এই টাইমে যত পারবে হাসি খুশি থাকো, বেবিকে টাইম দাও, বেবি নিয়ে যতটা পারবে পজিটিভ মাইন্ড কর, ভাবনা চিন্তা আনো, দেখবে বেবি বা তোমার শরীরের পক্ষে ভীষণ ভালো। আমি কিন্তু প্রতিটা নিয়ত এই জিনিসটা নিয়ে ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম, আমার বেবি বয় হবে তো, আমার বেবি বয় হবে তো, যেটা সত্য কথা। যেহেতু আমার ফার্স্ট গার্ল রয়েছে, তো সেক্ষেত্রে আর যেহেতু আমাদের বংশে মানে আমার শ্বশুরবাড়ির বংশে কোনো ছেলে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ছেলের খুব ইচ্ছে ছিল। তো আমি প্রত্যেকটা মুহূর্তে টেনশন করে গেছি, বাট আমার বর কিন্তু প্রতিটা মুহূর্তে বলেছে যা হবে হবে, সুস্থ হোক সাবধানে হোক, এটুকু। কিন্তু একটা মেয়ে জানে যে এই মুহূর্তটা দিয়ে কী যেতে হয়। তাই বেবি বয় হবে না গার্ল হবে কোনোটা আমাদের হাতে না। আর হ্যাঁ, এটাও সত্য, একটা ছেলে একটা মেয়ে সবাই চায়, এবার না হলে সেটা তো ভগবান যেটা ভালো দিক ভেবে রেখেছেন সেটাই করবেন না। আমরা ভাবি যে আমাদের এই বেবি দরকার, ওইটা দরকার, সেটা দরকার। এই যে এই 4 আঙুলের কপালটাতে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। আর সব থেকে বড় কথা, ভগবান তোমার জন্য যেটা ভালো হবে, ভবিষ্যতে যেটা ভালো হবে সেটাই করবেন। তো ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ করো না, আর অত আশা করো না। আশা করলে সেটা তুমি পাবে না কখনো, এটা একদম 100% শিওর। আশা বাদ দিয়ে চেষ্টা করো। ওইসব ফেটাল হার্ট রেট আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করো। আমি আমার জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি না। যেই মুহূর্তে আমি দেখেছি বা আমি শুনেছি ওটি রুমে যে আমার বেবি গার্ল হয়েছে, সেদিন থেকে আমি পুরোপুরি বুঝে গেছি যে কোনো সিমটম কিচ্ছু না। তোমার যেটা কোনো স্বপ্ন, কি স্বপ্ন দেখলে প্রেগনেন্সিতে পুরো লক্ষণটা কী পুরো, আমার যে পুরো লক্ষণটা কী ছিল সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই একটা আনবো, খুব তাড়াতাড়ি আনবো। তোমরা এত রিকোয়েস্ট করছো এই ধরনের ভিডিও, অনেকেই এতটা আগ্রহী এই ভিডিওর ওপরে। অবশ্যই আমার যে পুরো প্রেগনেন্সি জার্নিটাতে আমি যা যা ফেস করেছি, মেয়ে হওয়ার লক্ষণ কী সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু ছেলে হওয়ার লক্ষণটা আমি বলতে পারবো না, কারণ আমার দুবার আমি মা হয়েছি। প্রথমবারে একরকম সিমটম ছিল, দ্বিতীয়বারে অন্যরকম উল্টো সিমটম ছিল। বাট আমি ভেবেছিলাম আমার ছেলে হবে, কিন্তু সেটা না, কিন্তু উল্টে গেল। তাই আমি যেই মুহূর্তে আমি টের পেয়েছি বা যেই মুহূর্তে আমাকে ডক্টর বলেছে আপনার বেবি গার্ল হয়েছে, যখন আমি দেখেছি তখন থেকে আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম কোনো সিমটম কোনো কিছুই কিছু না, এগুলো সব ফেক। শুধুমাত্র তুমি তোমার ভেতরে যে বেড়ে উঠছে সেই বলতে পারবে সে কি, আর ওপরওয়ালা বলতে পারবে যে সে তোমাকে কি দান করেছেন। সব থেকে বড় কথা, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, এটুকু চাও ভগবানের কাছে বা উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে যে বেবিটা আসছে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, তোমাকেও যেন সুস্থভাবে রাখে, এবং তার যেন কোনো রকম খুঁত না থাকে, এটুকু চাও। আর কিচ্ছু চেয়েও না। পৃথিবীতে অনেক মা আছে, লক্ষ লক্ষ মা আছে যারা মানে মেয়ে আছে যারা মা হতে পারে না, তাদের মতো আফসোস আমাদের ভগবান দেয়নি, মা না হতে পারার আফসোস দেয়নি অন্তত। তাই এতেই খুশি আমরা। আর সুস্থ সবল দুটো কন্যা সন্তান দিয়েছে, বা যাদের পুত্র সন্তান আছে দুটো, তারাও বলবো যে শুধু মেয়ে চাই বললেই মেয়ে পাবে না, ছেলে চাই বললেই ছেলে পাবে না, এগুলো আমাদের হাতে কিছু নয়, এটুকুই বলা আমার লাস্ট পর্যন্ত। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নিরাশ হও না, আনন্দে কাটাও। শুধু একটাই মাইন্ড রাখো, বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, দুটো হাত দুটো পা নাক চোখ কান সব যেন সুস্থভাবে তাকে দেয় ভগবান উপরবেলা, এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই, আর কিচ্ছু না মাই। আর একদম টেনশন নিও না, তাতে বাচ্চারও ক্ষতি নিজেরও ক্ষতি, যে ভুলটা আমি করেছি, যে কারণে কিন্তু আমার 1 মাস আগে ডেলিভারি হয়ে গেছিল, 1 মাস আগে আমাকে ওটি করাতে হয়েছিল। মানে এত আমি টেনশন নিয়ে ফেলেছিলাম ওই প্রেগনেন্সি জার্নিটাতে, এত 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 টেনশন নিয়ে ফেলেছিলাম, যে কারণে টানা 1 মাস আগে ওটি করাতে হয়েছে, যে কারণে আমার বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, এরকম একটা পজিশন হয়ে গেছিলো। তো ভাবতে পারছো ওপরবেলার অশেষ দয়া, যে অবশেষে আমার বাচ্চা বা আমি দুজনেই সুস্থভাবে পৃথিবীতে মানে রয়েছি এখনো পর্যন্ত। যাই হোক, তোমাদেরকেও বলবো টেনশন দূর করে হাসি মুখে কাটাও, এই টাইমটা আর ফিরে পাবে না। মাতৃত্বের মতো সুখ আর কিছুতে হয় না গো, আর কোনো কিছুতে হয় না। অনেকটা স্ট্রাগল করতে হয় 9টা মাস, অনেকটা। এই কষ্টের ভাগ যেমন কেউ নিতে পারবে না, তেমন মা হওয়ার পর যে সুখ যে শান্তি, সেই অনুভূতিটাও কেউ নিতে পারবে না। আর মা হতে গেলে যে কষ্টটা করতে হয় সেটা তো করতেই হবে, এটা তো স্বাভাবিক। এটা কোনো মানুষ বুঝবে না, যে না হয়েছে সে বুঝবে না, কোনো পুরুষও বুঝবে না, কোনো মহিলাও বুঝবে না যে মহিলা না হয়েছে। তো
এই জায়গাটা মনে হয় না এই 9টা মাস এমনি এমনি নষ্ট করো, কারণ এই 9টা মাস তুমি আর জীবনে ফিরে পাবে না। এই যে যাচ্ছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও শান্তি আছে। তুমি একটা নতুন প্রাণ সৃষ্টি করছো, এর থেকে বড় পাও না আর কিছু হতে পারে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।